Sudah berapa sudah berapa Sulle tre nuvole, sulle sicurezze.
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। ওকে, একটু ওয়েট করি, আমি একটু রোল কল করবো আপনাদের, একটু টেস্ট করতেছি। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? কি অবস্থা বলুন তো, আপনাদের প্রিভিয়াস ক্লাসের কি অবস্থা? সবাই তো আপনার কাজ জমা দিচ্ছেন না, সমস্যা কি হবে? সবাই তো দিচ্ছেন না, কারা দেন নাই বলেন? বলেন। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। বলেন, দেন না কে কে, কাজ জমা দেন না কে কে? আর সাউন্ড একটু কম। আচ্ছা, হ্যাঁ স্যার, আপনার এই কথাটা একটু কম শোনা যাচ্ছে আর কি। কাজ জমা দেন না কে কে? আমি তো আসতে বলতেছি, সেই জন্য মনে হয় কম শুনতেছে। কাজ জমা দেন না কে কে? ভাই, যারা কাজ জমা দেন স্যারের সাথে কথা বলি। বলেন, সাহস করে বলেন। দেন নাই কেন সেটা বলেন, মানে পারতেছেন না বা কি সমস্যাটা বলেন। সবাই দিচ্ছেন? এখানে যারা আছেন কয়জন আছেন আপনারা? না 12 স্যার, জন। আমি দিই নাই। দেন নাই না, কেন দেন নাই? একটু বলা যাবে স্যার আমার কেন? পিসিতে ফটোশপটা ইনস্টল করা ছিল না, কালকে স্যার ইনস্টল করছি। স্যার এখন থেকে নিয়মিত কাজ জমা দিব স্যার। Okay, okay, ঠিক আছে। আর কে দেন নাই বলেন। চেক করতেছি গ্রুপ দ্বারা, তাহলে বের হয়ে যাবে। আপনারা না বললে কি হবে? আমি একটু নামটা লিস্ট করে নেই, 2 মিনিট।
আচ্ছা আমি একটু আপনাদের রোল কল করি, হ্যাঁ? আপনারা একটু বলেন কে কে আছেন। মিজানুর রহমান কি আছেন? জি স্যার আছি। ওকে। দেন হচ্ছে এমডি সাগর আহমেদ আছেন? জি আছি। সাগর আহমেদ আছেন না? ওকে। জি আচ্ছা রাকিব হাসান? জি স্যার আছে। উম্মে সালমা আছেন? নাই স্যার নাই। সালমা নাই না? সালমা আপু নাই। আচ্ছা সালমা ওয়েটিং এ আছে। উম্মে সালমা আসছে। এমডি লোকমান আছেন? লোকমান? জি স্যার, জি স্যার, জি স্যার আছি। লোকমান হাওলাদার আপনি না? জি স্যার, ওকে ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার প্রীতি খাতুন আছেন? মোসাম্মদ প্রীতি খাতুন কি আছেন? স্যার লাইনে তো আছে, কিন্তু কথা বলতেছে না। হ্যাঁ জি স্যার লাইনে আছে। শুনতে পাচ্ছেন না মনে হয়। হ্যাঁ আছে। আসসালামু আলাইকুম। প্রীতি খাতুন আছেন? আচ্ছা উম্মে স্যার সালমা? আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। সানজিদা আক্তার আছেন? সানজিদা? জি স্যার আছে। ওকে। শাহরিয়ার মোর্শেদ? নাই শাহরিয়ার মোর্শেদ। রাকিব হুসাইন আছেন? রাকিব হুসাইন নাই। রাকিব কোথায়? রাকিব হাসান স্যার একজনই, মানে আমি পিসি মোবাইল দুইটা থেকে জয়েন করেছি তো তাই। ও আচ্ছা আপনি আছেন না? না জি একজন হলো আমার লিস্টে তো দুইজন আছে। জি স্যার, আমি তো ও, হোসাইন না হাসান? দুইটা থেকে জয়েন করেছি, পিসি থেকেও জয়েন করেছি, ফোন থেকেও। যে আমার পিসি তে অডিও পোর্টের সমস্যা, তো এই কারণে সেটা পাবেন স্যার না। ফোন থেকেও জয়েন আপনি কি করেছি। রাকিব হাসান নাকি হুসাইন সেটা বলেন। হাসান? রাকিব হাসান, হ্যাঁ। ওকে ঠিক আছে রাকিব হাসান। রাকিব হাসান। আচ্ছা রিফাত চৌধুরী আছেন? রিফাত চৌধুরী নাই না? রাকিব হুসাইন একজন আছেন, রাকিব হুসাইন। আপনি কি আছেন? রাকিব হুসাইন নাই। ওকে। আচ্ছা আরিফ হুসাইন আদল? তারা ঢোকার ট্রাই করতেছে, এবার ঢুকতে পারতেছে না। আমার মেসেজ দিছে, স্ক্রিনশট দিছে। আরিফ হুসাইন? হ্যাঁ জি স্যার, ও ঢুকতে পারতেছে না। ওয়েটিং রাখলাম, দেখি। আর কবির হুসাইন আছেন? কবির হুসাইন নাই না? সোহানুর রহমান আছেন?
নাই। আবুল হাসান আছেন? আবুল হাসান? না স্যার নাই তো, আবুল হাসান নামে কেউ। আপনাদের যারা রেজিস্ট্রেশন করছেন, আপনার ওই রেজিস্ট্রেশনের নামটা কিন্তু খেয়াল করেন, ওই নামে কিন্তু লিস্ট। হ্যাঁ, যদি ওখানে ফেক নাম ইউজ করে থাকেন বা কোনো ঝামেলা। আবু জায়েদ পিয়াস? আবু জায়েদ পিয়াস আছেন? পিয়াস আছেন। তুষার আহমেদ আছেন? ওকে, নাই। শামসুল আলম সবুজ? স্যার আছে স্যার। উম্মে আলী জান্নাত আছেন? উম্মে আলী জান্নাত মনে একটা ক্লাসে হলো ছিলেন না নাকি? সাইফুল ইসলাম শিমুল? সাইফুল ইসলাম শিমুল নাই। মৌসুমী আক্তার আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। গোবিন্দ কুমার আছেন? হ্যাঁ। জি স্যার আছি। মারুফা আছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মৌসুমী আক্তার বলছিলাম। হ্যাঁ, আপনার প্রেজেন্ট দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা জি স্যার। মারুফা নাই। মাহিদুল আছেন? স্যার মারুফা আছি। স্যার ইয়েস স্যার। স্যার মাহিদুল আছে। আসিফউদ্দিন খান? আসিফউদ্দিন খান নাই? নাই। আচ্ছা, আরিফ হোসেন আদম মাত্র জয়েন করলো, আমি এখানে প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। ওকে। প্রীতি খাতুন মাত্র জয়েন করলো, প্রীতি খাতুনকে দিয়ে দিচ্ছি। বের হয়ে গেছিল আবার মাঝখানে। আচ্ছা, আপনার আজকে ভালোই জয়েন করছেন। আপনার সবাই কিন্তু কাজ জমা দিচ্ছেন না, বলেন তো আমাকে কারণটা কি? বুঝতেছেন না নাকি? প্রবলেম না বললে তো সলিউশন হবে না। এক এক করে জিজ্ঞেস করবো, তাহলে বলবেন? আচ্ছা, আমি আজকে ছাড় দিলাম। কাজ করে জন্য কাজ করতে প্রবলেম হয়, সেজন্য পিসি তে কাজ করার চিন্তা ভাবনা করছিলাম আর কি। ওটা তো ইনস্টল দেওয়া হয় না, আজকে ইনস্টল করতে হবে এখানে। ঠিক আছে, বুঝতে পারছি, অনেকেই করেন, ম্যাক্সিমাম করেন না, 3-4 জন কাজ করছেন। সো আপনার সবাই যদি একসাথে না যান তাহলে মানে বিষয়টা কেমন দেখা যায়। তো সবাই চেষ্টা করেন। আর আজকে পর্যন্ত ছাড় দিলাম, আজকের থেকে আপনার সবাই পিসি গুলো ঠিক করে নেন। আপনার কাজ যেটাই দেখায় না কেন ওইটাই আপনি করবেন। আর হচ্ছে আমরা এখন থেকে প্রতিদিন হচ্ছে আপনার স্ক্রিন শেয়ার হবে। সবাই, এমনকি আমি সবাইকে হচ্ছে আপনার স্ক্রিন শেয়ার করতে বলবো। 2 মিনিট বা 5 মিনিট করে হলেও আপনার স্ক্রিন শেয়ার করবেন। স্ক্রিন শেয়ার করে আপনার টুলগুলো নিয়ে আলোচনা করবেন, টুল নিয়ে ঘাটাঘাটি করবেন। ওকে, সো এটা করলে আপনাদের প্র্যাকটিসটা ভালো হবে, মানে আপনাদের কাজ করার আগ্রহটা বাড়বে। তো অনেকে হচ্ছে স্ক্রিন শেয়ার করতে চাবেন না। সো আমি বলবো যে সবাই আপনারা ল্যাপটপ অথবা পিসি থেকে জয়েন করবেন, যেন আপনাদের স্ক্রিন শেয়ার করা যায়। আবার এটা বলবেন না যে মোবাইলে আছে স্ক্রিন শেয়ার তো করতে পারতেছি না, এটা যেন না হয়। তো এদিকে সবাই খেয়াল রাখবেন। সিরিয়াস হন, সিরিয়াস না হলে আপনি কিছুই পাবেন না এখান থেকে। মাথার উপর দিয়ে যাবে, ক্লাসের মডিউল ক্লাস শেষ হয়ে যাবে, বাট আপনি দেখবেন যে জিরোই আছে। আমি বলবো যে হয়তো আপনি এই আমাদের কোর্স থেকে আপনি 2 মাসে হয়তো মাস্টার হয়ে যাবেন না, বাট 2 মাসে আপনি যে
আপনার যে ফান্ডামেন্টালটা তৈরি হবে ওইটাই আপনার জন্য অনেক। ঠিক আছে, যে কোনো একটা কিছু হচ্ছে আপনার ভিত্তিটাই হচ্ছে মেইন। তো আপনি ভিত্তিটা যদি ভালো করে করতে পারেন তাহলে আপনি উপরে উঠতে পারবেন। আপনার যদি ভিত্তি মজবুত না হয় তাহলে আপনি উপরে উঠবেন কিভাবে? 3 তলা ফাউন্ডেশন দিয়ে কি আপনার 10 তলা করা যাবে? যাবে না। সো ফাউন্ডেশনটা ওইভাবে দিতে হবে। আর আপনারা যেহেতু এখানে আসছেন জাস্ট ফাউন্ডেশন দিতে আসছেন, আপনাদের বেসিকটা এখানে স্ট্রং করতে আসছেন, সো এটাই, ওইটা যেভাবে হোক করেন। আচ্ছা, স্যার আমাদেরকে কোনো সার্টিফিকেট দেওয়া হবে না? অবশ্যই সার্টিফিকেট দেওয়া হবে, এবং সার্টিফিকেট যে 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 বিষয়গুলোর উপর নির্ভর করবে আপনার প্রেজেন্টেশন, আপনি মানে ক্লাসে কেমন প্রেজেন্ট ছিলেন, দেন হচ্ছে আপনার কাজ ঠিকমতো জমা দিচ্ছেন কিনা, অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করবে। তারপর হচ্ছে স্যার আপনার হ্যাঁ, ফাইনাল পরীক্ষা কি স্যার আমাদের অনলাইনে হবে না গিয়ে ওই জায়গায় গিয়ে দিতে হবে? যদি পরিস্থিতি স্বাভাবিক হয় হয়তো আসতে হবে, আর না হয় অনলাইনেই হবে আর কি। অনলাইনে হবে তার মানে এই না যে আপনি বাসায় বসে পুরো তারপরে দিবেন। স্ক্রিন শেয়ার করে করে একজনকে 1 ঘন্টা করে স্ক্রিন শেয়ার করতে হবে কাজের জন্য, ওইভাবে প্রস্তুত থাকতে হবে। এবং এখানে যেহেতু আপনার যারা পারফরমেন্স ভালো করবে, টপার যারা থাকবে তাদের জন্য হচ্ছে আপনার ইনসেনটিভ আছে। সো আপনার সুযোগটা কেন নেবেন না? সুযোগটা নেওয়ার ট্রাই করেন, সমস্যা কি? অবশ্যই স্যার। আপনি যদি ঠিকমতো প্র্যাকটিস গুলো করেন, অর্থাৎ প্রতিদিন ক্লাসে যেটা হবে আপনি ওইটাই করে যান, আপনার বেশি করতে হবে না, জাস্ট ওইটাই করেন। একটা পর্যায়ে যে দেখবেন যে আপনার মানে অনেক মানে আপনার ওজনটা অনেক হয়ে গেছে, আপনি অনেক কিছু জানেন। দেখুন আপনি যদি মানে স্কিপ করেন, একটা ক্লাস যদি স্কিপ করেন তাহলে আপনি মানে শিখলেন না বা আপনি পারফেক্টলি করলেন না। স্কিপ করবেন না, প্রত্যেকটা ক্লাস আপনার ভালো হোক মন্দ হোক আপনি জাস্ট করে সেটাকে আপনি সাবমিট করেন, গ্রুপে সাবমিট করেন। ওকে, আজকে স্যার কালকে রাতের 1টা পর্যন্ত স্যার প্র্যাকটিস করছি। ওকে, ধন্যবাদ আপনাকে। প্র্যাকটিস করলে আপনি যে প্র্যাকটিসটা করবেন সেটাকে আমাকে দিয়ে দিবেন বলেন, আপনার প্র্যাকটিসটা কিন্তু আপনারই থাকবে, আপনার নলেজটা আপনারই থাকবে। তো ওইটা আপনি কেন করবেন না? মানে মানে কেন আমি কেন করবেন আমি সেটা বুঝি না। আপনি করবেন, অবশ্যই করবেন। আচ্ছা, আমরা আজকে ব্রাশ টুল দেখবো। তো মোটামুটি আমরা এখানে ব্রাশ টুলের যে বিস্তারিত আলোচনা করার পর আমি এখানে যা যা করবো তারপর হচ্ছে আমি আপনাদেরকে বলবো এটা করেন, এটা আমাকে করে দিতে হবে, মানে আপনার স্ক্রিন শেয়ার একটা প্রশ্ন ছিল করতে হবে। হ্যাঁ স্যার, ভিক্টর শেপের উপরে কি ব্রাশ টুল কাজ করে না? হ্যাঁ, ভিক্টরের উপর কাজ করবে না। ও, এই জন্য কালকে ওই ডোরিমোনাক থেকে ওর মুখ টাকতে পারিনি। ভিক্টরের উপর কাজ করে না, এটাকে রাস্টার করে নিলে কাজ করবে আর কি। দেখে দেন একটু। ওকে ওকে, দেখে ওগুলো আসবে, আস্তে আস্তে আসবে। সে কারণে আমি সিম্পল ইয়াটাই নিয়েছিলাম, যেন আমরা যে করা টুল শিখছি ওটা দিয়ে ওগুলো করা যায়। ওকে, তো আমরা ব্রাশ টুলটা চিনি, ওকে জয়েন করবে। ওকে, দেখেন এখানে টুল বারে খেয়াল, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, এখানে টুল বারে খেয়াল করেন, এখানে আমরা একটু নিচে দিকে চলে আসি। ব্রাশ টুল যদিও আমরা ইমেজ মাস্টার ক্লাসে হচ্ছে আলোচনা করেছিলাম। আচ্ছা, মাহিদুলকে অ্যাড করে দিই, মাহিদুলকে প্রেজেন্ট করে দিই। স্যার মাহিদুল আসছেন নাকি? জি স্যার। ওকে, ঠিক আছে। আপনি বের হয়ে গেছিলেন নাকি? আপনি তো প্রেজেন্ট ছিলেন। আচ্ছা, সো ব্রাশ টুলটা দেখি। আমরা কিন্তু যেদিন লেয়ার মাস্কিং ক্লাস করছিলাম, জাস্ট 1 মিনিট। ওকে, আমরা যদি লেয়ার মাস্কিং দেখছিলাম ওই দিনকে ব্রাশ টুলের একটা ব্যবহার দেখছিলাম, তাই না? তো এটা হচ্ছে আমাদের ব্রাশ টুল। আমি যদি ব্রাশ টুলের মধ্যে ক্লিক করে একটু ধরে রাখি তাহলে আমার এখানে অনেকগুলো ব্রাশ আছে, আমার টোটাল 4টা ব্রাশ আছে এখানে। তো প্রত্যেকটা ব্রাশ নিয়ে আমরা দেখব। প্রথমে আমাদের যে ব্রাশটা একটু মূল, সেই ব্রাশটা দিয়ে আমরা হচ্ছে
কাজ করি সব বেশি, তো সেই ব্রাশ হচ্ছে আপনার ব্রাশ টুল। এটা হচ্ছে জেনারেল ব্রাশ। ওকে, প্রথমে যেটা দেখতেছেন এটাই। তো এই ব্রাশটা আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখেন এখানে কি হচ্ছে, জাস্ট আমি একটা সার্কেল দেখতে পাচ্ছি, আমার কার্সারটা একটা সার্কেলের মতো হয়ে গেছে। তো এই সার্কেলটাকে আমরা বলে থাকি হচ্ছে ব্রাশ বা ব্রাশ সাইজ। তো এই ব্রাশটাকে আমরা ছোট বড় করতে পারি, সেটা অলরেডি দেখাইছি। বলেন তো কিভাবে করতে পারি? ব্র্যাকেটের মাধ্যমে, থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আমি এটাকে ছোট বা বড় করতে পারি। ছোট বড় করতে পারি, হ্যাঁ। থ্যাংক ইউ, আপনাদের মনে আছে, অনেকেরই মনে নেই, কারণ সবার মনে থাকলে সবাই বলতো। তো এটা দিয়ে আমরা এটা ছোট বড় করতে পারি। এখন ব্রাশটা অ্যাকচুয়ালি কি কাজ করতেছে? ব্রাশটা মূলত আমরা যদি একটু রিয়েল লাইফের কথা চিন্তা করি, যে কোথাও আমরা যদি যারা আর্ট করে থাকে, বিভিন্ন আর্ট করার জন্য বিভিন্ন ব্রাশ তারা ইউজ করতেছে, বা দেখা যাচ্ছে বিল্ডিং অথবা কোনো জায়গায় রং করার জন্য বিভিন্ন ব্রাশ ব্যবহার করতেছে, তাই না? তো এই ফটোশপে হচ্ছে বিষয়টা অমনই, যে আমরা কোনো কিছু রং করার জন্য বা ইঙ্ক করার জন্য আমরা হচ্ছে এই ব্রাশটাকে ব্যবহার করতে পারি, বা পেইন্ট করার জন্য আমরা হচ্ছে এই ব্রাশটাকে ব্যবহার করতে পারি। এখন এই ব্রাশটা কাজ কিভাবে করতেছে? ব্রাশটা প্রথমত দুইটা ভাবে কাজ করতেছে, একটা হচ্ছে সফট ব্রাশ নিয়ে কাজ করতেছে, একটা হচ্ছে হার্ড ব্রাশ নিয়ে কাজ করতেছে। দুইটা দিয়ে হচ্ছে আমরা পেইন্ট করতে পারি। তো আমরা দেখবো অ্যাকচুয়ালি এখানে কিভাবে পেইন্ট হয়। আমি জাস্ট এখানে ব্রাশটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এইভাবে পেইন্ট করলাম। তো এখন এই যে আমি এখানে পেইন্ট করলাম, তো এখানে আমার ব্রাশটা দেখেন, ওকে, আমার ব্রাশটা এখানে জাস্ট কিছু একটা তৈরি হলো, জাস্ট একটা পেইন্ট হইলো আর কি। তো পেইন্টটা দেখেন কেমন যেন একটু ঘোলা ঘোলা লাগতেছে। তো এই যে ঘোলা ঘোলা লাগতেছে, এই ব্রাশটাকে বলা হয় সফট ব্রাশ। দেন আমি যদি চাই যে আমি সফট ভাবে এটাকে ব্রাশ করব না, আমি একটু হার্ডলি ব্রাশ করব, তাহলে আমি চাইলে কি করতে পারি, এই ব্রাশের সাইজ ব্রাশটাকে চেঞ্জ করে নিতে পারি, ব্রাশের স্টাইলটাকে চেঞ্জ করে নিতে পারি। তো সেটা করতে গেলে আমাকে কি করতে হবে, আমি জাস্ট রাইট বাটন ক্লিক করি, ক্লিক করলে আমার এখানে একটা ডায়লগ বক্স আসবে, যেখান থেকে আমি এই কন্ট্রোল গুলো করতে পারবো। তো আমি চাচ্ছি যে আমি হার্ড ব্রাশ নিব, সো আমি এখানে দেখেন আমার হার্ডনেস নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমি হার্ডনেস যদি বাড়ায় দিই, তাহলে 100% রাখলে এখানে আমি 100% হার্ড পাবো। আমি যদি আরেকটু কমায় দিই, তাহলে আমি এটা আরেকটু কম পাবো। দেখেন এইভাবে আমি এখান থেকে এটা কন্ট্রোল করতে পারতেছি। তাহলে দেখেন তিনটা এই পার্থক্য দেখেন, প্রথমটা অনেকটা সফট, দেন হচ্ছে হার্ড, দেন হচ্ছে আরেকটু সফট। তো এইভাবে কিন্তু আমরা এই ব্রাশটাকে কন্ট্রোল করে এখানে পেইন্ট করতে পারি। বুঝতে পারছি বিষয়টা? ওকে, জি স্যার। ওকে। এখন কথা আসে যে এখানে আমরা যখন পেইন্ট করতেছি, এখানে অটোমেটিকলি একটা কালার এখানে পেইন্ট হচ্ছে। তো এই কালারটাই বা কেন পেইন্ট হচ্ছে? আমরা যখন ব্রাশ করি বা ব্রাশ টুলে যখন কাজ করি, তখন আমাদের যে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই দুইটা কালার থেকে ব্রাশ টুল অলওয়েজ ফরগ্রাউন্ড কালারটাকে নিয়ে পেইন্ট করে। তো আমার ফরগ্রাউন্ড কালার যা থাকবে, আমি এখানে পেইন্ট করলে আমার ওইটাই পেইন্ট হবে। তো আমি এখানে কালারটা চেঞ্জ করে দিই, এখানে আমি রেড কালার করে দিলাম। তাহলে এখন যদি আমি পেইন্ট করি, তাহলে দেখেন এখানে আমার রেড কালার পেইন্ট হচ্ছে। সো বিষয়টা ক্লিয়ার? আমাদের ব্রাশের কালার যদি চেঞ্জ করতে হয়, তাহলে আমরা ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করলেই হবে। আচ্ছা, 10 মিনিট শেষে না তো টাইমও দিয়ে দিচ্ছে। আচ্ছা, তাহলে আমরা বেসিক বিষয়টা শিখতে পারলাম যে অ্যাকচুয়ালি ব্রাশ টুল কি করতেছে। আমরা জাস্ট ব্রাশ দিয়ে কোনো কিছু পেইন্ট করতে পারতেছি বা রং করতে পারতেছি, এবং আমরা যদি ব্রাশের কালার যদি চেঞ্জ করতে চাই, তাহলে ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করলে আমরা এখানে ব্রাশের কালার চেঞ্জ করতে পারতেছি বা ব্রাশ চেঞ্জ করতে পারতেছি। দেন আমি যদি চাই ব্রাশটাকে ছোট অথবা বড় করব, আমি থার্ড ব্র্যাকেট স্টার্টিং এবং ক্লোজিং দিয়ে এটা করতে পারি। এগুলো কিন্তু লিখে নিন, হ্যাঁ, আপনি যদি লিখে না রাখেন আপনি ভুলে যাবেন না, আপনি বিশ্বাস করেন ভুলে যাবেন। সো লিখে নিন, পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, তো আমরা চাইলে কি করতে পারি, ব্রাশের যে হার্ড ব্রাশ এবং সফট ব্রাশ, আমরা এই দুইটাকে কিভাবে চেঞ্জ করতে পারি এবং কিভাবে কন্ট্রোল করতে পারি সেটাও দেখলাম। রাইট বাটন ক্লিক করে কিন্তু আমরা এগুলোকে কন্ট্রোল করতে পারি। এখন আমরা হার্ড ব্রাশ এবং সফট ব্রাশের আরেকটা পার্থক্য এখানে দেখি। আমি জাস্ট এখানে কালারটা হচ্ছে
ব্ল্যাক করে দিলাম। আমি এখানে কালারটা ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে আমি এই ক্যানভাসটার সাইজটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক করে দিলাম। এখন আমি হার্ড ব্রাশ সফট ব্রাশের একটা পার্থক্য দেখি এখানে। প্রথমে আমি উপরের যে কালারটা আছে সেটাকে আমি হোয়াইট করে দিলাম। হোয়াইট করে আমি এখানে কি করব যে ব্রাশটাকে সফট করে দিই। সফট ব্রাশ নিলাম, নেওয়ার পর আমি এখানে একটু বড় করি ব্রাশটাকে। বড় করে আমি এখানে একটা ক্লিক করলাম। তাহলে দেখেন আমি এখানে একটা ব্রাশ পাইলাম এবং এটা দেখেন সফটলি একটা ব্রাশ এখানে হলো। ওকে, এখন আমি কি করব, জাস্ট ব্রাশটাকে চেঞ্জ করব, রাইট বাটন ক্লিক করে এটা হার্ডনেসটাকে বাড়ায় দিব, অথবা আমি এখান থেকে যে হার্ড ব্রাশ আছে এটা দেখা যাচ্ছে, এই হার্ড ব্রাশটা আমি এখান থেকে পিক করতে পারি। ওকে, পিক করে আমি জাস্ট কি করব, আর তো আপনার মাউসটাকে বা ব্রাশটাকে একটু ছোট করে আমি জাস্ট এই জায়গায় একটা পেইন্ট করি বা এই জায়গাটা ক্লিক করি। তাহলে দেখেন আমরা মোটামুটি একটা রাতের যে একটা ইফেক্ট থাকে, আপনার একটা চাঁদের যে ইফেক্ট, সেটা কিন্তু এই হার্ড ব্রাশ এবং সফট ব্রাশ দিয়ে কিন্তু পেয়ে গেছে। অনেকটা এমন মনে হচ্ছে না যে আপনার চাঁদ দেখা যাচ্ছে, চাঁদের পিছনে তার আলোটা দেখা যাচ্ছে, তাই না? তো জি দেখেন স্যার। একটা সিম্পল বিষয়, আমরা হার্ড ব্রাশ এবং সফট ব্রাশ দিয়ে আমরা কিন্তু একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে ক্রিয়েট করে ফেলতে পারি। সো ব্রাশ টুল অনেক ইফেক্টিভ একটা টুল, এটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। সো আমরা আজকে চেষ্টা করব সম্পূর্ণ বিষয়গুলো এখানে ক্লিয়ার করা। ওকে, সো আমি এটাকে কন্ট্রোল জেড করে দিচ্ছি। কন্ট্রোল জেড করে আগে জায়গায় চলে আসলাম। এখন এই ব্রাশে ক্লিক করার পর আপনি ঠিক উপরে অপশন বারে যদি খেয়াল করেন, এখানে অনেকগুলো অপশন আছে। সো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে আমাদের 300 দেখা যাচ্ছে এবং একটা ব্রাশের একটা আইকন দেখা যাচ্ছে। এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমরা এখানে ব্রাশের আরো অনেকগুলো সেটিংস এখানে দেখতে পারবো। আমি যদি এখানে একটু বড় করে দিই এভাবে, তাহলে দেখেন এখানে আমাদের ব্রাশগুলো দেখা যাচ্ছে। অর্থাৎ আমার এই ফটোশপের মধ্যে যে বা ব্রাশের মধ্যে যে ব্রাশগুলো ইনস্টল করা আছে, সেই ব্রাশগুলোর লিস্ট এখানে দেখা যাচ্ছে। তো এখানে বাই ডিফল্ট হয়তো আপনাদের 3টা বা 4টা থাকবে, ডিফল্ট থাকবে। অতিরিক্ত আমার এখানে 2টা হয়তো আছে, আমি ইনস্টল করছি। সো আমরা দেখব কিভাবে এখানে আমাদের অনলাইন থেকে ব্রাশ ডাউনলোড করে এখানে ইনস্টল করতে পারি, সেটা আমরা দেখব একটু পরে। বাট এখন আমরা যে বিষয়টা এখানে দেখবো, সে এগুলো ফোল্ডার আকার আছে, তাই না? তো এই ফোল্ডার গুলো যদি আমি ভিতরে কি কি ব্রাশ আছে সেগুলো দেখতে চাই, তাহলে আমি এই জায়গায় ক্লিক করি। তাহলে দেখেন এটার মধ্যে কি কি ব্রাশ আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে সফট ব্রাশ আছে এবং পাশাপাশি নামও লেখা আছে, তাই না? এবং ব্রাশটাও দেওয়া আছে যে এটা দিয়ে ব্রাশ করলে কেমন হবে, এটা দিয়ে ব্রাশ করলে কেমন হবে, আইকন গুলো দেওয়া আছে এবং নামগুলো দেওয়া আছে। তো এখান থেকে চাইলে আমরা ব্রাশ পিক করতে পারি। জাস্ট আপনারা দেখেন। দেন নিচে আরেকটা ক্যাটাগরি ব্রাশ আছে, ড্রাই মিডিয়া। সো আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন এখানে ব্রাশগুলো আবার আরেক রকম আছে। তো আমি যদি এখান থেকে একটা ব্রাশ নিই, ব্রাশ নিয়ে যদি এখানে পেইন্ট করি, সরি এখানে কালারটা যেহেতু হোয়াইট, আমরা কালারটাকে চেঞ্জ করে নিই। এখানে যদি পেইন্ট করি, তাহলে দেখেন আমরা কিরকম ব্রাশ পাচ্ছি, দেখতে পাচ্ছি? এখন কিন্তু আমরা আরেক রকম ব্রাশ পাচ্ছি। আমরা প্রথমে যে ব্রাশটা সিলেক্ট করছিলাম, যে এখান থেকে আমরা হার্ড ব্রাশ নিছিলাম, সো দেখেন এখানে ব্রাশটা কেমন পাচ্ছি। আবার আমরা যখন এখান থেকে আপনার অন্য একটা ব্রাশ সিলেক্ট করছি, তাহলে এখানে আমরা ব্রাশটা কেমন পাচ্ছি, ডিফারেন্সটা বুঝতে পারতেছি না? জি স্যার। সো এগুলো কিন্তু আপনার সাথে সাথে করেন, হ্যাঁ, সাথে সাথে করলে কিন্তু আপনার একটা মানে অভ্যস্ত হয়ে যাবেন। আমি কিন্তু পরে ধরবো আমার ব্রাশ সম্পূর্ণ ডেলিভারি দেওয়ার পর, মানে কন্টেন্টটা দেন হচ্ছে আপনাদেরকে ধরবো আমি, যেটা করেন। অলরাইট, সো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখান থেকে যে কোনো ব্রাশটা পিক করে আমরা আমাদের কাজে এখানে ব্যবহার করতে পারি। সো আমরা এটা দেখলাম এখানে বেসিক বিষয়। সো এখানে আপনাদের হয়তো 3টা বা 4টা থাকবে, চাইলে আমরা আরো ইনস্টল করতে পারবো, এটা আমরা দেখবো। অলরাইট, এখন এখানে দেখেন আমরা যে ব্রাশটাকে রাইট বাটন ক্লিক করে আমরা ছোট এবং বড় করলাম, সেটা কিন্তু আমরা চাইলে এখান থেকে করতে পারি। যেমন এখানে দেওয়া আছে আমার ব্রাশ সাইজ, যদি এখান থেকে ছোট বড় করতে চাই, এখান থেকে আমরা ছোট বড় করতে পারবো। আর এখানে আপনার অ্যাঙ্গেল দেওয়া আছে, এটা হচ্ছে আপনি আপনার ব্রাশটা যদি বাঁকা করতে চান বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ব্রাশ হবে, সেটা যদি আপনি এখানে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে এখান থেকে চাইলে আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। দেখেন, তো যদি এমন হয়ে যায় শেপ ধরে ক্লিক করে এটা সমান হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমরা ব্রাশটাকে নিয়ন্ত্রণ করতে পারি। যেমন আমি যদি চাই এখান থেকে একটু এইভাবে বাঁকা করব, এই বাঁকা দেখো আমার ব্রাশটা বাঁকা হয়ে গেছে, বুঝছেন না? দেখেন এই যে বাঁকা হয়ে গেছে। আমরা রাইট বাটন ক্লিক করলে আমরা এখান থেকে এটাকে কন্ট্রোল করতে পারবো। দেখেন, বুঝতে পারছি? আমরা এখান থেকে পজিশন চেঞ্জ করতে পারি, এখান থেকে আমরা এটাকে পজিশন চেঞ্জ করতে পারি। দেখেন এটা কোন দিকে থাকবে। তো
আপনারা এটা চেষ্টা করবেন যে এটা কন্ট্রোল করার জন্য। সো আমি এটা এমন ছিল, যখন এমন ছিল আমি হচ্ছে শিফট ধরে এটা এভাবে আবার আগের জায়গায় নিয়ে আসছি। ওকে, এইভাবে আমরা এগুলোকে কন্ট্রোল করতে পারবো। তাহলে এই বিষয়টা ক্লিয়ার। আমাদের যদি বিভিন্ন টাইপের ব্রাশের প্রয়োজন হয়, যে ব্রাশগুলো সিলেক্ট করে আমরা কাজ করব, তাহলে আমরা কোত্থেকে ব্রাশগুলো নিতে পারি, এটা ক্লিয়ার তো? জি ক্লিয়ার। ওকে ওকে, আচ্ছা, সেশন আউট হবে। সেশন আউট হলে আমি আবার ভিন্ন একটা পার্ট শুরু করব। এখন এখানে একটা বিষয় দেখেন, আমরা এই যে ব্রাশগুলো করলাম এখানে, আমি যদি চাই যে ব্রাশগুলোকে পরবর্তীতে কন্ট্রোল করব, অর্থাৎ ব্রাশগুলোকে আমি চাইলে পরবর্তীতে ছোট বড় করব, অথবা ব্রাশের অপাসিটি যদি প্রয়োজন হয় আমি কমাবো, অপাসিটি বাড়াবো, এরকম একটা কন্ট্রোলিং যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য আরো বেস্ট হয় না? বাট এখন জি দেখেন আমরা যে লেয়ারের মধ্যে এই কাজগুলো করলাম এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারের মধ্যে। ওকে, এখন আমি যদি চাই এটা এই লেয়ার ব্রাশটাকে মুভ করব, তাহলে দেখেন মুভ করতে পারতেছি না, আমার টোটালি ব্যাকগ্রাউন্ডের সহই মুভ হচ্ছে। বাট আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার শুধু ব্রাশ, আমি যেটাকে ব্রাশ করছি ওইটাকে আমি ছোট করব বা মুভ করব বা যা খুশি আমি তা করব, মডিফাই করব। সেটার জন্য আমরা কি করব, আমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমরা নতুন লেয়ারের মধ্যে কাজ করব। সো এটা আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করে দিলাম, আমি এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম। ওকে, এখন এই লেয়ারের মধ্যে যদি আমি এগুলো করি তাহলে হচ্ছে আমার কাছে এটা আরো কন্ট্রোল থাকবে। সো আমি যেমন আমি এখানে এটাকে ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করে দিয়ে আমি এই কালারটাকে হোয়াইট করে দিই। তো এখন যদি আমি ব্রাশ নিয়ে এখান থেকে ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নিয়ে আমি হচ্ছে জাস্ট আপনার এখান থেকে একটা সফট ব্রাশ নিলাম, সফট ব্রাশ নিয়ে ওকে আমি আরেকটা ব্রাশ নিয়ে এটা ব্ল্যাক করছি, আমি উপরে আরেকটা লেয়ার নিলাম। ওকে, খেয়াল করেন আরেকটা লেয়ার নিয়েছি কিন্তু ব্ল্যাঙ্ক লেয়ার, এটার মধ্যে হচ্ছে আমি জাস্ট সফট ব্রাশ এটা নিলাম। ওকে, এখন আমি একটা হার্ড ব্রাশ এখানে নিব, তাহলে আমি আবার একটা নতুন লেয়ার নিলাম। এখানে নেওয়ার পর আমি রাইট বাটন ক্লিক করে এটাকে আমি হার্ড করে দিই, করে দেন হচ্ছে আমি এটাকে একটা হার্ড ব্রাশ নিব। ওকে, সো দেখেন এখন কিন্তু আমি দুইটা ব্রাশ এখানে নিলাম। এখন এই ব্রাশ থেকে যদি আমি চাই যে ছোট অথবা বড় করব, তাহলে আমরা কি করতে পারি, তাহলে দেখেন আমরা এই যে আমাদের নতুন লেয়ারের মধ্যে আমরা ব্রাশটা নিছি, সেটা কিন্তু আলাদা একটা লেয়ারের মধ্যে হয়ে গেছে, এবং নিচেরটা দেখেন আলাদা একটা লেয়ারের মধ্যে হয়েছে। তো এখন এটা যদি আমি কন্ট্রোল করতে চাই, আমি চাইলে এখানে অপাসিটি যদি কমায় দিতে চাই, তাহলে দেখেন অপাসিটি এখানে কমে যাচ্ছে, তাই না? দেখেন, তো এভাবে হচ্ছে আমি এটাকে অপাসিটি কমিয়ে বাড়িয়ে এটা কন্ট্রোল করতে পারবো। অথবা আমি যদি চাই এই ব্রাশটাকে আমি ট্রান্সফর্ম করব, ট্রান্সফর্ম করে কন্ট্রোল করব, তাহলে আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করতে পারি। তাহলে দেখেন এটা আমি সিলেকশন হয়ে গেছে, মানে ট্রান্সফর্ম হয়েছে। এখন চাইলে আমি এটাকে অল্টার শিফট ধরে আমি এটাকে বা অল্টার ধরে আমি ছোট বা বড় এখানে করতে পারি। বুঝতে পারছো বিষয়টা? কন্ট্রোলিংটা বুঝতে পারছি? জি বুঝতে পারছি। ওকে, সেশন আউট হবে এখনই, সেশন আউট হলে আমরা আবার শুরু করছি। ওকে, আমি কিন্তু ধরবো, সবাই প্রস্তুত থাকেন।